আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কায়দার 19 নাম্বার পেজ। এই 19 নাম্বার পেজ কিভাবে বানান ছাড়াই রিডিং করতে হয় এবং কি কোন শব্দে কোন নিয়মটা এসেছে। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উয়ুন। এখানে মদের হরফের পরের হরফকে ওয়াকফ করলে মধ্যে আরজি হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। আল্লাইয়াকদির। এখানে দেখুন নুন সাকিনের পরে ইয়া আসছে, তো ইয়া হলো ঈদগামে বাগুন্না হরফ, এই জন্য এখানে ঈদগামে বাগুন্না করতে হবে। আল্লাইয়াকদির। কফ হলো কলকলা হরফ, এই জন্য এখানে কলকলা ইয়াক। মির রব্বিহিম মিল্লাদুন। আর-রাআহু হুদাল লিল মুত্তাকিন। এখানে দেখুন নুন সাকিনের পরে তাজদিদ আসছে, তো নুন সাকিনকে বাদ দিয়ে তাজদিদকে পড়তে হবে, এই জন্য আর র। এইখানে দেখুন মদের হরফের পরে হরফকে ওয়াকফ করলে মধ্যে আরজি হবে, সো 3 আলিফ টেনে পড়তে হবে। ফামা রবিহাত তিজারাতুহুম আনিদরিব বিআসাকাল হাজার ওয়া ক্বালাত তাইফা। এখানে দেখুন এই যে মোটা চিহ্ন দেখতেছেন, এই মোটা চিহ্নটা থাকলে 4 আলিফ টেনে পড়তে হবে, এবং এখানে যদি তাকে ওয়াকফ করি তাহলে এই তাটা হা হয়ে যাবে, এই জন্য ফা ইফা। এখানে দেখুন সাকিনের পরে তাজদিদ আসছে, তার মানে এখানে সাকিনকে বাদ দিয়ে তাজদিদকে পড়তে হবে। ইয যালামতুম উজিবাদ দাওয়াতুকুমা মিম বাদি মিম বাইনিস সুলবি ইয়াউমাইযিম বিজাহান্নাম। এখানে দেখুন নুন সাকিনের পরে বা আসছে, তো নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে উক্ত নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই নিয়মটাকে ইকলাব বলে, নতুন একটা নিয়ম। তো ইকলাব কি এটা যদি আপনারা জানতে চান, এই ভিডিওর শেষে একটা ভিডিও পাবেন ইকলাব কি বা ইকলাব কিভাবে পড়তে হয়। তো যদি এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে ইকলাব সম্পর্কে আপনারা একটা সুস্পষ্ট ধারণা পাবেন। তারপরে এখানে দেখুন এখানেও অনুরূপভাবে নুন সাকিনের পরে বা আসছে, যদি নুন সাকিন বা তানবিনের পরের হরফ বা হয় তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে ছোট্ট একটা মিম আছে, বাট যদি মিম নাও থাকে তাও আমরা এই মিমকে পরিবর্তন করে পড়তে হবে। তারপর অনুরূপভাবে এখানে দেখুন এখানে তানবিনের পরে বা আসছে, এই যে বা, তানবিনের পরে বা আসছে, এখানেও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, জিম এবং কি গুণনা করতে হবে, মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। অনুরূপভাবে এখানে দেখুন লানাসফাআম বিন্নাসিয়াহ, এখানেও অনুরূপভাবে তানবিনের পরে বা আসছে, এই জন্য আইন থেকে আম করতে হবে, কারণ ইকলাবের নিয়ম এসেছে, এই জন্য ইকলাব হলো, ইকলাব মানে হলো পরিবর্তন করে করতে হবে। তারপরে এখানে দেখুন রব্বি মুসা ওয়া হারুন।
এখানে মদের হরফের পরে হরফকে ওয়াকফ করলে মধ্যে আরজি হবে অরিয়াতিন কুরবানা। এখানে দেখুন তানবিনের পরে কলফ আসছে, কলফ হলে ইকফার হরফ, এই জন্য তিং ইকফা গণ্য করতে হবে। তারপরে এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে উঠতে বা। এখানে দুই জবর আছে, দুই জবরের পরে যদি ওয়াকফ হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, ইহাকে মধ্যে আওয়াজ বলে। সেখানে বা না। তারপর এখানে দেখুন রিজকাল্লাকুম মিরিয়াতিন ফিরআউনা জিল আওতাদ। আল্লাহ। এখানে দেখুন নতুন একটা নিয়ম আসছে যে আল্লাহ নামের পূর্বে যদি জবর থাকে তাহলে এখানে লামকে ল করে পড়তে হবে, মানে মোটা করে বা পুর করে পড়তে হবে। আল্লাহর নাম দুইভাবে পড়া যায়, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহ। তো কখন লা পড়তে হবে কখন ল পড়তে হবে এটার নিয়মটা আমি বলতেছি, আপনারা মনে রাখবেন। আল্লাহ নামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ওই লামকে ল মোটা করে পড়তে হবে, আর যদি জের থাকে তাহলে লা পড়তে হবে। সো এখানে জবর আছে এই জন্য আল্লাহ। এখানে হাকে যদি আমরা ওয়াকফ করি তো এই জন্য পেশ উচ্চারণ হবে না, এই জন্য আল্লাহ। তারপরে এখানে দেখুন এখানে জের আসছে, এই যে আল্লাহর নামের আগে জের আসছে, তার মানে এখানে লামকে ল আর পড়া যাবে না, এখানে লা পড়তে হবে। তাহলে লিল্লাহি রাসূলিল্লাহ, এখানেও এই যে আল্লাহর নামের পূর্বে জের আসছে, এই জন্য এখানে লা পড়তে হবে। তাহলে লিল্লাহি রাসূলিল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এখানেও এই যে আল্লাহর নামের পূর্বে এখানে জবর আসছে, এই জন্য লাম যায়, লামকে ধরবে লাল, লাম খাওয়া যাব ল, ইল্লাল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এখানে অনুরূপভাবে এখানে এই যে আল্লাহর নামের পূর্বে জবর আসছে, এই জন্য আল্লাহুম্মা, এখানে মিমের উপরে তাজদীদ ওয়াজিব গুণা করতে হবে। তারপর এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টেনে পড়তে হবে, মানে শেষে জেরের বাম পাশে জজমালা এক আলিফ টেনে পড়তে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এভাবে আপনারা একাধিকবার পড়বেন, ভিডিওটা দেখে দেখে একাধিকবার পড়ার চেষ্টা করবেন। আর আপনারা যারা সরাসরি আমার কাছে পড়তে চান তাহলে ডিসপ্লে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন, আমি পার্সোনালি একজন করে পড়াই। আল্লাহ পাক আপনাদের সকলকে দ্রুত কোরআন শেখার ও বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.